দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে এই পদে এই দায়িত্বে দিয়েছেন। আমি আজকে থেকে ৪৬ বছর আগে আমার পাবলিক সার্ভিসের সূচনা করি পররাষ্ট্র মন্ত্রণালয়। জীবনের এই প্রান্তে এসে আবার সেখানে এলাম। এটা একটা গুরু দায়িত্ব। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা আমাদের ফরেন পলিসি এবং তার অভিমুখ এই নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছি, কিছু কিছু কাজও করেছি টু রিব্যালেন্স। মাননীয় প্রধানমন্ত্রী তার বিভিন্ন ভাষণে প্রথম একটি কথা বলেছেন বারে বারে, সবার আগে বাংলাদেশ ফার্স্ট। আমাদের ফরেন পলিসির মোটো হবে হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো এবং তার পেছনে যে প্রিন্সিপালসগুলি সেগুলো আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সেগুলো হচ্ছে সভরেন ইকুয়ালিটি, মানে সার্বভৌম সাম্যতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নন ইন্টারফারেন্স, কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, ন্যাশনাল ডিগনিটি, জাতীয় সম্মান, মর্যাদা এবং মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা, একতরফা কিছু নয়। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নিব। এই ব্যাপারে দিস ইজ আওয়ার রেড লাইন। স্যার, আঞ্চলিক স্থিতিশীলতা শেষ করছি। এক হিসেবে আমরা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফরেন পলিসি ফেরত যাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্টে আমরা সেটাই চেষ্টা করেছি। আমার মনে পড়ে আমি যে সময় ফরেন অফিসে জয়েন করি তার 3টা অত্যন্ত সাহসী পদক্ষেপের কথা আমার মনে পড়ে। 1974 সালে আমরা জাতিসংঘের সদস্যপদ পাই। তার 4 বছরের মধ্যে উনি আমাদেরকে নিরাপত্তা পরিষদের সদস্যপদে নির্বাচিত করার সিদ্ধান্ত নিলেন এবং জাপানের মতো একটা শক্তিকে পরাজিত করে আমরা সেই নির্বাচনে জয়ী হয়েছিলাম। দ্বিতীয় ছিল সার্ক, সবচাইতে আনকানেক্টেড একটা অঞ্চলে তিনি এই কানেক্টিভিটির কথা বলেছেন এবং সার্ককে প্রতিষ্ঠা করার যেই কাজ, বড় বড় কাজগুলো উনি করে গিয়েছিলেন। তৃতীয়ত আঞ্চলিক শান্তি, বিশ্ব শান্তি রক্ষায় আল-কুদস কমিটিতে তার ভূমিকা, মানে আমাদের ফরেন পলিসি ওয়াজ নট অনলি পজিটিভ, ইট ওয়াজ অলসো এক্সপ্যান্ডিং, ভেরি বোল্ড। আমরা সেই জায়গায় ফেরত যেতে চাই। আমি মনে করি বাংলাদেশ ডাজ নট প্লে অ্যাকর্ডিং টু ইটস ওয়েট। উইল হ্যাভ টু ডু দ্যাট। অল ইউ উইল সি ইজ এ ভেরি রেসপন্সিবল অ্যান্ড বোল্ড ফরেন পলিসি অ্যাঙ্কার্ড in those principles that I have mentioned. একদম প্রতিবেশী দেশের সাথে যে স্টাক হয়ে আছে সম্পর্কটা, এটা কি আমরা তাহলে ধরতে পারি যে খুব শীঘ্রই এটা অন্তত স্বাভাবিক হচ্ছে? আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, আমাদের স্বার্থ বজায় রেখে। স্যার, আপনার প্রথম দ্বিপাক্ষিক সফর কোথায় হতে পারে এবং হিজ এক্সেলেন্সি প্রাইম মিনিস্টারের কোনো বাইল্যাটারাল ভিজিট চূড়ান্ত করতে পারলেন কিনা? ওনাকে বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। দেখুন, এটা আমাদের প্রথম দিন। এখন এই প্রশ্নটা করবেন না, কিছুকাল পরে করেন, আমরা সদুত্তর দেব। স্যার, আপনি তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও ছিলেন, ফলে আপনারই এরিয়া ছিল এটা। এই অঞ্চলের সিকিউরিটি স্পেশালি, বিশেষ করে মিয়ানমারের যে পরিস্থিতি, এইটার দিকে কতটা ফোকাস থাকবে স্যার? আমরা রোহিঙ্গা বিষয়ে আমাদের যে নজরটা ছিল সেটা কোনোভাবে কমবে না, বরঞ্চ বাড়বে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি এবং সর্বপ্রথম আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেছি। সেই যোগাযোগগুলো অব্যাহত থাকবে। এই সমস্যার আমরা একটা আশু সমাধান করবার চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আশাবাদী। স্যার, একটা ইস্যু নিয়ে অনেকেই বলছেন, আপনি যেহেতু আগের গভর্নমেন্টেও ছিলেন, যে গভর্নমেন্টটা নির্বাচনে রেফারির ভূমিকায় ছিল এবং আপনি বিজয় দলের সঙ্গে আসলেন, সেটা কেউ বলার চেষ্টা করছেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে কিনা, এমনকি বিএনপির এই বিজয়ের প্রক্রিয়ার সঙ্গেও আগের সরকারে যুক্ততা নিয়ে কেউ কথা, এই প্রসঙ্গে আপনার নিশ্চয়ই কোনো। আচ্ছা, অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে,
তার মানে গণনা ঠিক হয়নি, তাই তো? এটা বলছে তো, গুনে নেন আরেকবার, গুনতে তো মুশকিল নাই। আচ্ছা, বিএনপিও মাঝখানে বেশ কিছু উপদেষ্টাদের নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেওয়ার বা সরিয়ে রাখার প্রস্তাব দিচ্ছিল, তার মধ্যে আপনার নামও ছিল। হ্যাঁ, এই ক্যাবিনেটে আপনি কিভাবে সাস্টেইন করবেন বা মিলবেন স্যার? আমি তো আচ্ছা, আমি তো জোর করে যাইনি, তাই না? তো এক একজন এক এক সম্পর্কে একটা ধারণা থাকতে পারে প্রাথমিক, সেটা পরিবর্তনও হয়, তাই না? জি, আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সঙ্গে এই কমিউনিকেশনটা বজায় রাখবো। আমরা আপনাদেরকে বন্ধু মনে করি, কারণ আমাদের না না কথা হচ্ছে কি, আমি শোনেন, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু কমিউনিকেট। হ্যাঁ, তো আমরা এই আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড সমস্ত বাংলাদেশের মানুষ নিয়ে করব, এবং সেই বার্তাটার বাহক আপনারা।